চলতরিৎ অধ্যায়ের আজকের দ্বিতীয় ক্লাস। আজকের আলোচনার বিষয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তার প্রয়োগ। আজকের আলোচনার বিষয় হলো তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তার প্রয়োগ। এই যে তাপীয় ফল অর্থাৎ কোনো ইলেকট্রিক অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে বা তারের মধ্যে, যেমন ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক গিজার, ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক বাল্ব, এগুলোর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তাপ উৎপন্ন হয়। কেন তাপ উৎপন্ন হয়, সেই তাপ কতটা উৎপন্ন হবে, সেই বিষয়েই আলোচনা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আমাদের দৈনন্দিন জীবনে তড়িৎ প্রবাহের তাপীয় ফল আমরা এই দৃষ্টান্তগুলো দেখতে পাই, যেগুলো বললাম আমি, ইলেকট্রিক হিটার, গিজার, আয়রন, বাল্ব। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত বৈজ্ঞানিক জেমস প্রেসকট জুল তিনটি সূত্র প্রতিষ্ঠা করেন, যাকে বলা হয় জুলের সূত্র। সূত্রটা বলার আগে আমি একটু বলি যে, ধরা যাক এই একটা ইলেকট্রিক ওয়্যার, মানে তার, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এই যে আমি মাঝে যে ছবিটা দেখিয়েছি, এই যে একটু জিগজ্যাগ, এটা হচ্ছে পরিবাহীর রোধ। কারণ রোধকে বাইরে থেকে দেখা যায় না, রোধকে সিম্বল দিয়ে আমরা এই রকম ছবির সাহায্যে প্রকাশ করতে পারি। এ থেকে বি অভিমুখে কারেন্ট যাচ্ছে আই। আমি ধরে নিলাম টি সময় ধরে কারেন্ট অর্থাৎ তড়িৎ এ থেকে বি অভিমুখে যাচ্ছে। তোমরা আগের অধ্যায়ে নিশ্চয় জেনেছো যে উচ্চ বিভব থেকে প্রবাহমাত্রা সর্বদা নিম্ন বিভবের দিকে যায়। এটা হচ্ছে অ্যানালজি অর্থাৎ সামঞ্জস্য। যেমন জল উঁচু থেকে নিচুতে প্রবাহিত হয়, তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয়। কোনো বস্তুকে যদি আমরা উপরে ছেড়ে দিই ভারী, তাহলে নিচে নেমে আসে, সবসময় উঁচু থেকে নিচুতে। ঠিক সেই রকম তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এখন এই আই কারেন্ট টি সময় ধরে প্রবাহিত হচ্ছে। পরিবাহী রোধ কত? আর। জুল বললেন তিনটে সূত্র। একটা সূত্র উনি বললেন যে উৎপন্ন তাপ যদি এইচ হয়, উৎপন্ন তাপ যদি এইচ হয়, তাহলে এইচ সমানুপাতিক আই স্কোয়ার, অর্থাৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, কারেন্ট এর বর্গের সমানুপাতিক, যখন পরিবাহী রোধ আর এবং সময়টি কি ধ্রুবক। বোঝা গেল ব্যাপারটা? 2 নম্বর, ঠিক তিনটের মধ্যে আর কি থাকলো? উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, যখন প্রবাহ মাত্রা আই এবং সময় টি হচ্ছে স্থির থাকে অর্থাৎ ধ্রুবক থাকে। 3 নম্বর সূত্র হলো উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, অর্থাৎ কতক্ষণ ধরে আমি কত সময় ধরে কারেন্টটা যাচ্ছে, তখন কে কে ধ্রুবক থাকবে? আই এবং আর ধ্রুবক, এরা স্থির থাকবে। এই তিনটে সূত্র জুলের। তাহলে জুলের যদি তিনটে সূত্রকে লিখতে বলে, তাহলে আমরা ভাষাগতভাবে লিখবো, লিখে ম্যাথামেটিক্যালি মানে গাণিতিক উদাহরণটা দিয়ে দেব। তিনটে সূত্রকে আমরা কোনটা আগে বা কোনটা পরে লিখবো তার কোনো ব্যাপার নয়, তোমরা আগে পরে লিখতে পারো। 3 নম্বরকে একে, 2 নম্বরকে একে লিখতে পারো, 1কে 3-এ লিখতে পারো, 3টেকে লিখলেই হবে। তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি হলো: উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, যখন পরিবাহী রোধ এবং প্রবাহের সময় টি স্থির থাকে, অর্থাৎ এই সমানুপাতিক আই স্কোয়ার ব্র্যাকেটে আরটি ধ্রুবক। 2 নম্বর সূত্র, উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক, যখন প্রবাহ মাত্রা এবং পরিবাহীর সময় স্থির থাকে, অর্থাৎ এই সমানুপাতিক আর ব্র্যাকেটে আইটি ধ্রুবক। 3 নম্বর সূত্র, উৎপন্ন তাপ সময়ের অর্থাৎ পরিবাহী যতক্ষণ ধরে প্রবাহ তার সময়ের সমানুপাতিক, যখন প্রবাহমাত্রা এবং রোধ ধ্রুবক থাকে। তাহলে এই তিনটে সূত্র থেকে পরীক্ষায় এরকম একটা কোশ্চেন এলো, গাণিতিক কোশ্চেন। কিরকম?
যে কোনো পরিবাহীতে প্রবাহমাত্রার অনুপাত 1:2। প্রবাহমাত্রার অনুপাত কত? প্রবাহমাত্রার অনুপাত 1:2 হলে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? তাহলে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? H1/H2 ইকুয়াল টু 1²/2² সমান কত? 1/4, অর্থাৎ 1:4। তাহলে আমরা এখান থেকে একটা গাণিতিক প্রশ্ন পেলাম, উৎপন্ন তাপ প্রবাহমাত্রার অনুপাত যদি 1:2 হয় তাহলে উৎপন্ন তাপের অনুপাত হবে 1:4, যেহেতু বর্গের সমানুপাতিক। বলা হলো কোনো পরিবাহীতে রোধের অনুপাত, দুটো পরিবাহী রোধের অনুপাত 1:2, তাহলে উৎপন্ন তাপের অনুপাত কি হবে? H1/H2 ইকুয়াল টু 1/2, মানে 1:2 হবে। বোঝা গেল ব্যাপারটা? সময়ের ক্ষেত্রেও তাই, অর্থাৎ এটা সমানুপাতিক, কিন্তু এটা বর্গের সমানুপাতিক। এই সংক্রান্ত কোশ্চেন মাধ্যমিকে থাকবে। এখন এই যে তিনটে সূত্রকে একসঙ্গে করা যায়। আমরা তিনটে সূত্রকে একসঙ্গে কিভাবে করতে পারি? দেখো, H সমানুপাতিক I² RT, এই তিনটে সূত্রকে আমরা একসঙ্গে করে দিলাম। এখন একটা সমানুপাতিককে তুলতে গেলে তোমরা দেখেছো যে সমানুপাতিককে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এখানে H সমান, ধ্রুবকটাকে বলা হচ্ছে KI² RT। এই K এর কিন্তু একটা মান আছে, K সমান 1/J। যে হলো কি? তাপের যান্ত্রিক তুলাঙ্ক। যে হলো তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা জুল তুলাঙ্ক। বোঝা গেল? 1/J, জের মান কত? জের মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি। তাহলে সূত্রটা কি দাঁড়ালো জুলের? H সমান 1/4.2 I² RT ক্যালোরি। অবশ্যই ক্যালোরি যদি দিই, 4.2কে 1 দিয়ে ডিভিশন করলে তোমরা নিজেরা করে নিতে পারবে ক্যালকুলেটর দিয়ে বা মুখে, I² RT ক্যালোরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি জুলের সূত্রের গাণিতিক রূপ, তিনটে সূত্রের সমন্বয় হিসাবে আমরা পেলাম H সমান 0.24 I² RT ক্যালোরি। এখন যদি আমরা জে দিয়ে মাল্টিপ্লাই না করি, 1/J কনস্ট্যান্টকে না ধরি, শুধু যদি এইরকম লিখি, H সমান এইরকম লিখি, H সমান I² RT, তখন কিন্তু ইউনিটটা হবে কি? জুল। তাহলে 1/J যদি সামনে বসিয়ে দিই তাহলে এককটা দাঁড়াচ্ছে ক্যালোরি। আর যদি 1/J না থাকে, অর্থাৎ এসআই পদ্ধতিতে I² RT জুল, যেখানে আয়ের একক কি হবে? আয়ের একক হবে অ্যাম্পিয়ার, আর এর একক কি হবে? ওম, আর টি এর একক হবে সেকেন্ড, অ্যাম্পিয়ার। আর তাহলে এইচ এর একক হলো কি? জুল। অর্থাৎ আমরা জানি সিজেস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক জুল, কার্যের এককও জুল অবশ্যই। তাহলে আমরা জানতে পারলাম যে জুলের সূত্রের এইগুলো, এই সমানুপাতিক। এখান থেকে তাহলে জুলের সূত্র থেকে প্রশ্ন, আমরা জুলের সূত্র প্রয়োগের আগে প্রশ্নটা কি হতে পারে? পরীক্ষায় হয়তো একটা এমসিকিউ কোশ্চেন দিল যে নিচের কোন অপশানটা ঠিক, বা কোন চারটে অপশান দিল। H সমান I² RT ক্যালোরি, H সমান I² RT জুল, H সমান 0.24 জুল, H সমান 1.4 জুল। যেমন চারটে অপশান আমি বললাম। 1 নম্বর অপশান দিল H সমান 1.42 I² RT জুল, 1 নম্বর অপশান। 2 নম্বর অপশান দিল, 2 নম্বর অপশান হলো H সমান 0.24 I² RT জুল। 3 নম্বর অপশান হলো
এইচ সমান আই স্কোয়ার আটটি জুল। তাহলে এই তিনটের মধ্যে কোনটা ঠিক হবে? 3 নম্বর, এইচ সমান আই স্কোয়ার আটটি জুল। এখন প্রশ্ন হচ্ছে এইচ সমান এই যে আই স্কোয়ার আটটি জুল লিখলাম, বা এইচ সমান 0.24 আই স্কোয়ার আটটি ক্যালোরি, এই সূত্র দুটো এলো কি করে? জুল সূত্র প্রতিষ্ঠা, মাধ্যমিকের সিলেবাসে জুল সূত্র প্রতিষ্ঠা নেই, অর্থাৎ প্রতিষ্ঠা করো এটা আসবে না। কিন্তু এই প্রতিষ্ঠা থেকে আমরা অনেক রকম প্রশ্ন পাবো যেগুলো মাধ্যমিক পরীক্ষায় কাজে লাগবে। তাহলে আমরা হেডলাইনটা এরকম দিতে পারি, জুল সূত্রের প্রতিষ্ঠা। জুল সূত্রের প্রতিষ্ঠা। আবার বলছি, জুল সূত্রের প্রতিষ্ঠা হিসাবে আমি করছি এটা, কিন্তু এটা পরীক্ষায় আসবে না তোমাদের মানে ক্লাস 10-এর জন্য। কিন্তু এই প্রতিষ্ঠা করার সময় যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি আবার একটা রোধের একটা পরিবাহীর ছবি আঁকছি। এই হচ্ছে একটা পরিবাহী। পরিবাহীর এটা এ প্রান্ত উচ্চ বিভব, এটা বি প্রান্ত, কারেন্ট তীর চিহ্নের অভিমুখে যাচ্ছে আই, রোধ হচ্ছে আর। কত সময় ধরে পাঠাচ্ছি? টি সময় ধরে পাঠাচ্ছি। আচ্ছা, টি সময় ধরে আই তড়িৎ প্রবাহ মাত্রা গেলে যে তড়িতাধান প্রবাহিত হয় তার মান কত হতে পারে? কিউ সমান আইটি। আমরা জানি কুলম সমান অ্যাম্পিয়ার গুণিত সেকেন্ড। আধানের একক কুলম, প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার, সময়ের একক সেকেন্ড। এটা আমরা জানি। আমি একবার পাশে লিখে দিচ্ছি, কুলম সমান অ্যাম্পিয়ার গুণিত সেকেন্ড। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কিউ সমান, অর্থাৎ মোট আধান, প্রবাহিত আধানের পরিমাণ কিউ সমান আইটি। এখন এ এবং বি এই দুই প্রান্তের বিভব পার্থক্য, এ ও বি দুই প্রান্তের বিভব পার্থক্য সমান ভি। বিভব পার্থক্য ভি মানে আমি ধরলাম এর মান, এ হচ্ছে, এ যদি 250 ভোল্ট হয় আর বি যদি 100 ভোল্ট হয়, তাহলে ভি এর মান কত হবে? 250 বিয়োগ 100। এ 250 ভোল্ট, বি 100 ভোল্ট, তাহলে ভি এর মান কত হবে? 250 বিয়োগ 100 সমান 150 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য বোঝা গেল। এখন বিভব পার্থক্যের যে সংজ্ঞা, সেই অনুযায়ী বলছে একক তড়িৎ আধানকে এ প্রান্ত থেকে বি প্রান্তে নিয়ে যেতে কৃতকার্য সমান ভি। অর্থাৎ একক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য ভি হয়। তাহলে মোট কত আধান যাচ্ছে এ থেকে বিতে? কিউ আধান। তাহলে মোট কার্য কত? ডব্লিউ সমান ভি কিউ। ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ডব্লিউ সমান ভি কিউ। ভি আধান, একক আধানকে নিয়ে যেতে কৃতকার্য হচ্ছে ভি, তাহলে কিউ আধানকে নিয়ে যেতে কৃতকার্য ডব্লিউ সমান ভি কিউ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ, মানে আমরা আগেই জেনেছি কিউ মানে কি? আইটি। তাহলে ভি, ডাব্লিউ সমান ভি ইন্টু আই ইন্টু টি। আবার ওমস ল থেকে আমরা কি জানি? ওমস ল থেকে জানি ভি সমান আই আর। তাহলে ভি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ালো? আই স্কোয়ার আর টি। ডব্লিউ সমান আই স্কোয়ার আর টি।
এই ডাব্লু কাজ, কাজ কোথায় থেকে আসছে? আসল কথা, কোনো ব্যাটারি বা সেলকে যখন আমরা কানেক্ট করব কোনো তারের সঙ্গে বা কোনো বাল্বের সঙ্গে, তখন ব্যাটারি যে শক্তি ব্যয় করবে সেটাই তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এখন ব্যাটারি কিন্তু কারেন্ট বা তড়িৎ সৃষ্টি করতে পারে না। আমরা আগেই জানি যে তড়িৎ সৃষ্টির জন্য দায়ী হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ব্যাটারি কানেক্ট করার অর্থ ইলেকট্রনগুলিকে ব্যাটারি একটা নির্দিষ্ট অভিমুখে চালিত করে, সেটাই ব্যাটারির তড়িৎচালক বল। অর্থাৎ কোনো ব্যাটারি, যেমন নির্জল কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, একটা ড্রাই সেল বা নির্জল কোষ, তার তড়িৎচালক বল কত? 1.5 ভোল্ট। তোমরা নিজেরা দেখেছো এভারডি বা নিপ্পো যে ব্যাটারিগুলো দোকানে পাওয়া যায়, যাকে আমরা ব্যাটারি বলি কিন্তু ওর অ্যাকচুয়ালি নাম হচ্ছে নির্জল কোষ বা ড্রাই সেল। কিন্তু তোমরা দোকানে গিয়ে যদি বলো দোকানদারকে যে আমাকে 1.5 ভোল্টের দুটো ড্রাই সেল দিন, তাহলে দোকানদার বুঝতে পারবে না, বলবে 1.5 ভোল্টের আমাকে দুটো ব্যাটারি দিন। কিন্তু অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ড্রাই সেল বা নির্জল কোষ, কারণ এর শুকনো থাকে ভেতরটা। এই 1.5 ভোল্ট একটা ড্রাই সেলের তড়িৎচালক বল বা তড়িৎ চালক বল। তাহলে 1.5 ভোল্ট তড়িৎচালক বল কথার অর্থ কি? ওই সেলটার এক তড়িৎদ্বার থেকে আর এক তড়িৎদ্বারে 1 কুলম আধান নিয়ে যেতে এত জুল কার্য করতে হবে। অর্থাৎ তড়িৎচালক বল যদিও নামে বল, কিন্তু এটা একটা শক্তি। তাই তড়িৎচালক বল কিন্তু ভেক্টর রাশি নয়, এটা কি রাশি? স্কেলার রাশি। এটা তাহলে একটা ব্যাপারটা দাঁড়িয়ে গেল, তড়িৎচালক বল স্কেলার স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। ব্যাপারটা বোঝা গেল? পরীক্ষায় প্রশ্ন দিল তড়িৎচালক বল একটি ভেক্টর রাশি, উক্তিটা সত্য না মিথ্যে? তাহলে তোমাদেরকে বলতে হবে উক্তিটা মিথ্যে, তড়িৎচালক বল ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। কারণ তড়িৎচালক বল কাজ মানে 1 কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট কথার অর্থ কি? এই কোশ্চেন যদি থাকে, তোমরা বলবে ওই কোষের এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারে 1 কুলম আধানকে নিয়ে যেতে কৃতকার্য হবে 1.5 জুল। তাহলে ডাব্লু সমান ভি কিউ। এই যে আমরা সূত্রটা, জুলের সূত্র কিন্তু আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি, ডাব্লু সমান I স্কয়ার RT। এখন প্রশ্ন হলো ডাব্লু আর এইচ, উৎপন্ন তাপ। আমরা জানি তাপ এবং কার্যের যে সম্পর্ক, তোমরা ক্লাস 9-এ পড়েছো, সেটা হচ্ছে ডাব্লু সমানুপাতিক এইচ। ডাব্লু সমানুপাতিক এইচ। তাহলে এইচ সমানুপাতিক কি? I স্কয়ার RT। একে যদি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, এইচ সমানুপাতিক 1 বাই, এই যে ডাব্লু ইকুয়াল টু কি? ডাব্লু ইকুয়াল টু জে এইচ। এই জে হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা দোল তুলাঙ্ক, আগেই আমি বলেছি। তাহলে এইবার এই লাইনটা আমি কেটে দিলাম। তাহলে এই ডাব্লু সমান জে এইচ। এবার ডাব্লুর মান কি আমরা পেয়েছি? ডাব্লুর মান পেয়েছি I স্কয়ার RT। আর এখানে কি আছে? জে এইচ। তাহলে আমরা লিখতে পারি I স্কয়ার RT সমান জে এইচ, বা এইচ সমান 1 বাই জে I স্কয়ার RT। দেখো আমাদের জুলের সূত্র 1 বাই জে I স্কয়ার RT, এটা আমরা পেয়ে গেছি। এটা কোন কোন এককে? ক্যালোরিতে আসবে। কিন্তু এসআই সিস্টেমে বা এসআই পদ্ধতিতে জে এর মান 1। তাহলে কি দাঁড়িয়ে গেল সেটা? জে এর মান 1 হলে হবে I স্কয়ার RT। এসআই পদ্ধতিতে জে সমান 1, তাহলে এইচ সমান কি দাঁড়ালো? I স্কয়ার RT জুল। আবার বলছি, এই প্রতিষ্ঠাটা আসবে না, কিন্তু আমাদের এবার এই কাজে লাগাচ্ছি। একটা জিনিস আমরা জানতে পারলাম এখান থেকে, প্রতিষ্ঠা করতে ডাব্লু সমান ভি কিউ। ডাব্লু কে যদি আমরা জুলে প্রকাশ করি, ভি হবে কি? ভোল্ট।
এবং কিউ আসবে কিসে? কুলম্ব। তাহলে জুল, ভোল্ট এবং কুলম্বের মধ্যে একটা সম্পর্ক পরীক্ষায় যদি দেয়, আমরা এই সম্পর্কটা জেনে গেলাম। যা জুল সমান ভোল্ট গুণিত কুলম্ব। বোঝা গেল? আচ্ছা, এখানে ঠিক পরের লাইন আমি লিখি, ডাব্লু সমান ভি কিউ মানে আইটি। কিউ এর মান আগেই আমরা বসেছি, আগের পাতায় করেছি। কিউ সমান আইটি। এবার ডাব্লুকে আমরা টি দিয়ে ভাগ করছি। ডাব্লু বাই টি সমান কি হলো? আই ইন্টু ভি। কার্য বাই সময় মানে কি? ক্ষমতা। কি বললাম? ক্ষমতা, যাকে পি ধরলাম। ক্ষমতা পি সমান কি হলো? আই ভি। আর একটা ইকুয়েশন পেলাম। ক্ষমতার একক কি এসআই সিস্টেমে? ওয়াট। ওয়াট সমান আয়ের একক কি এসআই সিস্টেমে? অ্যাম্পিয়ার। ভি এর একক কি? ভোল্ট। তাহলে ক্ষমতার একক ওয়াট, আয়ের একক অ্যাম্পিয়ার, ভি এর একক ভোল্ট। আমরা আর একটা রিলেশন পেলাম, ওয়াট সমান অ্যাম্পিয়ার গুণিত ভোল্ট। এরকম কোশ্চেন থাকবে, ওয়াট সমান অ্যাম্পিয়ার গুণিত ভোল্ট এই রিলেশনের উপর। জুল সমান ভোল্ট গুণিত কুলম্ব। আমি পড়ানোর শেষে কিছু কোশ্চেন পাঠাবো তোমাদেরকে, তোমরা সেখান থেকে উত্তর করবে। এগুলো এমসিকিউ কোশ্চেনের মধ্যে থাকতে পারে, এমনি থাকতে পারে আলাদাভাবে। তাহলে ওয়াট সমান অ্যাম্পিয়ার গুণিত ভোল্ট। পরীক্ষায় প্রশ্ন হলো ওয়াট, অ্যাম্পিয়ার এবং ভোল্টের মধ্যে সম্পর্ক কি? তাহলে বৈদ্যুতিক ক্ষমতার একক, তড়িৎ শক্তির ক্ষমতার একক। আমরা ক্ষমতার একক আমি কি পেলাম? আমরা ক্ষমতার একক অবশ্যই এসআই পদ্ধতিতে কি পেলাম? ক্ষমতার এসআই পদ্ধতি একক হচ্ছে ওয়াট। ক্ষমতার এসআই সিস্টেমে একক হলো ওয়াট। তাহলে ওয়াট কি? আমরা ক্লাস 9-এ পড়েছি, এক জুল কাজ, কোনো যন্ত্র যদি এক জুল কাজ 1 সেকেন্ডে করতে পারে তবে তার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। কিন্তু কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট মানে কি বোঝাবে? বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট মানে বোঝাবে ওই যন্ত্রের মধ্যে 1 ভোল্ট, ওই যন্ত্রের মধ্যে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা হবে 1 ওয়াট। তাহলে ওয়াট, অ্যাম্পিয়ার, ভোল্টে যদি ওয়াটের সংজ্ঞা চাওয়া যায়, ওয়াট কথার অর্থ কি? কোনো বৈদ্যুতিক যন্ত্র বা পরিবাহীর মধ্যে দিয়ে 1 ভোল্ট বিভব প্রভেদের ফলে যদি ওর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে সেই যন্ত্রের ক্ষমতা হবে ওয়াট। ওয়াটের বড় একক কি হচ্ছে? কিলোওয়াট। ওয়াটকে আমরা যদি ডাব্লু দিয়ে প্রকাশ করি তাহলে কিলোওয়াটকে আমরা কি দিয়ে প্রকাশ করব? কে ডাব্লু। তারপরে মেগাওয়াট আছে এম ডাব্লু। তারপরে বড় একক হচ্ছে গিগাওয়াট। 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। আবার 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। আর 1 গিগাওয়াট সমান 10⁹ ওয়াট। তাহলে ক্ষমতার, বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট, ছোট একক, তার উপরে কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট। ওয়াটটা অবশ্যই এসআই পদ্ধতির একক। ক্ষমতার সিজিএস পদ্ধতির একক আমরা এখানে ইউজ করি না, আর্গ পার সেকেন্ড। এটা ওয়াটটা ব্যবহারিক এককের মধ্যেও পড়ে। তোমরা ক্লাস 9-এ পড়েছ 1 হর্স পাওয়ার সমান 746 কি ওয়াট। হর্স পাওয়ারের সঙ্গে ওয়াটের সম্পর্ক। বাড়িতে যে আমরা বৈদ্যুতিক শক্তি অর্থাৎ ডোমেস্টিক পারপাসে, যেমন আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটার আছে, সেই মিটারে বিদ্যুতের বিল আসে। তোমরা শুনেছ বিল কত ইউনিট বিল এসেছে? কেউ বললো 200 ইউনিট। এ মাসের বিল কত এসেছে? কেউ বললো 500 টাকার বিল এসেছে। 3 মাসে 1500 টাকার বিল এসেছে। এই যে বিল বা ইলেকট্রিক মিটার রিডিং, এই ব্যাপারটা একটু আলোচনা করব। এই ওয়াট থেকেই আসবে। আমরা যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা যে বাড়িতে ব্যবহার করি, সেই বৈদ্যুতিক ক্ষমতা ওয়াট। এখন ওয়াটকে যদি আমরা, ক্ষমতাকে যদি সময় দিয়ে গুণ করি, ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে কি পাবো? কাজ। কাজ সমান কি? কাজ বা শক্তি।
কাজ বা শক্তি সমান কি? ক্ষমতা গুণিত কি? সময়। কাজ বা শক্তি সমান ক্ষমতা গুণিত সময়। তাহলে আমরা যদি জুল লিখি, জুল সমান কি? ওয়াট গুণিত সেকেন্ড। এই ওয়াট গুণিত সেকেন্ড বা ওয়াট সেকেন্ড হচ্ছে ক্ষমতার শক্তির একক। জুল মানে শক্তি, তাহলে ওয়াট সেকেন্ড হলো শক্তির একক। এখন যদি আর একটু বড় ধরি, ধরা যাক শক্তি সমান আমরা তাহলে লিখতে পারি কিলোওয়াট ইন্টু আওয়ার, মানে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা, তাহলে শক্তির একটা বড় একক কিলোওয়াট ঘন্টা। আমরা বাড়িতে যে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করি তার মাপার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। অবশ্যই এটা ব্যবহারিক একক, কিলোওয়াট ঘন্টা। এটাকে বলা হয় বিওটি। বিওটি এর আর এক নাম বোর্ড অফ ট্রেড ইউনিট। ট্রেড মানে বিজনেস, ব্যবসা, ট্রেড ইউনিট। আচ্ছা, তাহলে এক বিওটি বা কিলোওয়াট ঘন্টা কি? কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা চালু থাকে, তবে যে শক্তি ব্যয়িত হবে সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা বিওটি। তাহলে বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক কি? কিলোওয়াট ঘন্টা বা বিওটি। বোঝা গেল? পরীক্ষায় হোয়াট ইজ বিওটি, মানে বিওটি বলতে কি বোঝায় তোমরা সংজ্ঞাটা দেবে। কিলোওয়াট ক্ষমতার একক, ঘন্টা সময়ের একক, ক্ষমতা গুণিত সময় মানে শক্তি বা কাজ। ব্যাপারটা বোঝা গেল? এখন 1 কিলোওয়াট ঘন্টা সমান কি হলো? 1 কিলোওয়াট মানে আমরা জানি 1000 ওয়াট। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো? 36 গুণিত 10⁵ ওয়াট সেকেন্ড, মানে আগেই জানি আমরা জুল। তাহলে পরীক্ষায় প্রশ্ন দিল 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। তোমরা তাহলে এটা পরিষ্কার উত্তরটা পেয়ে গেলে। আমরা এইবার এই কিলোওয়াট ঘন্টা দিয়ে একটু আলোচনা করব একটু গাণিতিক বিষয়। যেমন ধরো একটা বাল্বের, একটা ইলেকট্রিক বাল্বের, ইলেকট্রিক ফিলামেন্ট বাল্ব যেগুলো আমরা, তার গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট ডাব্লু। 220 ভোল্ট 60 ডাব্লু এটা লেখা আছে। এর রেটিং হচ্ছে 220 ভোল্ট 60 ডাব্লু। 220 ভোল্ট 60 ডাব্লু এর কথার অর্থ কি? এই বৈদ্যুতিক বাল্বটিকে যদি আমরা 220 ভোল্ট বিভব প্রভেদে চালু রাখি, তাহলে এর উজ্জ্বলতা হবে সবচাইতে বেশি এবং সেকেন্ডে 60 জুল করে শক্তি ব্যয়িত হবে। ব্যাপারটা বোঝা গেল? সেকেন্ডে 60 জুল, অর্থাৎ 220 ভোল্ট এ যদি বাল্বটিকে জ্বালানো হয় তাহলে উজ্জ্বলতা হবে, উজ্জ্বলতা সর্বাধিক, উজ্জ্বলতা হবে সবচাইতে বেশি, 1 নম্বর। আর 2 নম্বর কি হবে? সেকেন্ডে কত জুল করে কাজ যাবে, ব্যয়িত হবে শক্তি সেকেন্ডে 60 জুল। আচ্ছা, এখন বলা হলো আমরা আগের চ্যাপ্টারে দেখেছি ক্ষমতা পি সমান কি? আইভি। ওয়াট সমান অ্যাম্পিয়ার গুণিত কি দাঁড়ালো? ভোল্ট। ওয়াট সমান অ্যাম্পিয়ার গুণিত ভোল্ট। এখন পি সমান আমরা লিখতে পারি আই ইন্টু ভি, মানে ওহমস ল থেকে কি জানি? আই আর। তাহলে আর একটা ইকুয়েশন পাচ্ছি পি সমান কি? আই স্কোয়ার আর। এটা একটা রিলেশন পাচ্ছি। আবার দেখো পি সমান আই এর জায়গায় কি লিখব? ভি বাই আর ইন্টু ভি। তাহলে কি দাঁড়ালো? পি সমান ভি স্কোয়ার বাই আর। এর মধ্যে তাহলে রিলেশন পি সমান আই ভি একটা রিলেশন পাচ্ছি, পি সমান আই স্কোয়ার আর পাচ্ছি, পি সমান ভি স্কোয়ার বাই আর।
পরীক্ষায় 4টে অপশান দিল, এর মধ্যে 3টে এরকম দিল, একটা অন্য দিয়ে বললো কোনটা ভুল। তোমরা জানবে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তাহলে অপশানটা ঠিক, যেটা ভুল অপশান সেটাকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। এখন এই যে এইখান থেকে আমি একটা প্রবলেম করছি, বলে এই যে বাল্বের রেটিং 220 ভোল্ট 60 ওয়াট, এই বাল্বের মধ্যে দিয়ে কত কারেন্ট যেতে পারে ম্যাক্সিমাম কত কারেন্ট গেলে বাল্বটি ফিউজ হবে না? তাহলে আমরা এই ইকুয়েশন থেকে যে কোনো ইকুয়েশন, এখানে ভি এর মান দেওয়া আছে, ডব্লিউর মান, ওয়াটের মান দেওয়া আছে, তাহলে আমরা ভি এবং ডাব্লিউ দেওয়া আছে, আমরা কোথায় থেকে পাবো? এই যে পি ইকুয়াল টু আইভি, পি ইকুয়াল টু আইভি। তাহলে পি এর মান কত? 60, আই এর মান কত ম্যাক্সিমাম কারেন্ট যাবে বার করব, ভি এর মান 220। তাহলে অঙ্কটা কষলে কি দাঁড়ালো? আই সমান 60/220, কাটাকাটি করলে 3/11, তার মানে 3/11 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে তোমাকে যদি বলা হয় একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, তার অর্থ কি? বলবে 220 ভোল্ট বিভব প্রভেদে জালের উজ্জ্বলতা সবচাইতে বেশি হবে, সেকেন্ডে 60 জুল শক্তি ব্যয়িত হবে, এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট যাবে? 3/11 অ্যাম্পিয়ার, এর চাইতে বেশি কারেন্ট গেলে ফিউজ হয়ে যাবে বা ফিলামেন্টটা কেটে যাবে, এর ম্যাক্সিমাম কারেন্ট। এর রোধ কত? যদি বলা হয় রোধ কত বাল্বটির ফিলামেন্টের, তাহলে দেখো একটা ইকুয়েশন আছে, পি সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমরা পি এর মান বসাবো কত? 60, ভি এর মান 220 গুণিত 220 বাই আর। তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি 220 গুণিত 220 বাই 60, কাটাকাটি করে যেটা হবে এত ওম, কাটাকাটি করে গুণ করে তোমরা এটা লিখে দিলে, আর একটু ছোট করে দেখা যাবে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে এই কোশ্চেন থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পাচ্ছি, অঙ্ক করতে পারছি, মান বার করতে পারছি। তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তার প্রয়োগ আমি প্রথমে একটু উল্লেখ করছি, প্রয়োগটা আলাদাভাবে বলা যাবে। এই ক্লাসে এর বেশি আলোচনা করলাম না, এখানেই আমি রাখছি। যেটুকু আলোচনা করেছি এর উপর ভিত্তি করে আমি কিছু কোশ্চেন পাঠাবো, তোমরা কোশ্চেনগুলোর উত্তর দেবে বা দেওয়ার চেষ্টা করবে। সকলের উত্তর দেওয়া হয়ে গেলে আমি সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে আবার সেন্ড করে দেব। ঠিক আছে? ধন্যবাদ।